हेलो फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। आज के हमारे ভিডিওটা চলো উডের ব্যবহারের উপর। কোথায় আমরা উডের ব্যবহার করতে পারি আর উইলের জায়গায় কি আমরা উড ব্যবহার করতে পারি, চলো দেখে নিই। আজকে আমি তোমাদেরকে দেখাবো উডের ব্যবহারে চারটে রুলস আছে, কোথায় কোথায় আমরা উডের ব্যবহার করতে পারি। চলো দেখি। দেখো, প্রথমে আমি দেখাই তোমাদেরকে, যেরকম I will go to your home next week. এখানে I will go to your home next week, আমি তোমার বাড়িতে নেক্সট উইকে যাব। অর্থাৎ যখন আমি উইলের ব্যবহারটা করলাম, দ্যাট মিনস এটা একটা প্রমিস, তার মানে আমি তোমার বাড়িতে যাবই। ঠিক আছে, যখন কোনো কাজ আমরা এইভাবে উইল ব্যবহার করে ফিউচার টেন্সে কিছু করব বলি, তখন সেটা তার মানে প্রমিজিং ওয়ার্ড। ঠিক আছে, এটা আমি একদম পাক্কা আমি তোমার বাড়িতে নেক্সট উইকে যাব। বাট এই উইলের জায়গায় কিন্তু আমরা উডের ব্যবহারও করতে পারি। দেখো, I would go to your home next week. That means যখন এই উডের ব্যবহারটা আমি করলাম, তার মানে কি সেটা নট শিওর, তার মানে আমি যাবই এটা শিওর নয়। উইলটা যেরকম শিওর আমি তোমার বাড়ি যাবই, কিন্তু যখন উডের ব্যবহার করলাম আমি এত ক্যাজুয়ালি বললাম আমি তোমার বাড়ি নেক্সট উইক যাব, এটা হতেই পারে আমি নাও যেতে পারি। তখন কিন্তু আমরা খুব সহজভাবে খুব ভালোভাবে উডের ব্যবহারটা করতে পারি। আর একটা সেন্টেন্স দেখাই, দেখো, I would perform with you with your dance group for that dance drama. For that dance drama, I would perform with you your dance group for that dance drama. তার মানে এখানে I would-টা আমি কখন বললাম, অর্থাৎ এটা নট শিওর আমি তোমার ডান্স গ্রুপের সাথে ডান্স ড্রামাতে আমি পারফর্ম করব, সেটা কিন্তু নাও করতে পারি, অর্থাৎ এটা শিওর নয়। তাহলে যখন কোনো কাজ আমরা কাউকে কোনো কিছু বলছি, যখন শিওর প্রমিসিং, তখন আমরা আই উইল ব্যবহার করছি। কিন্তু যখন সেটা ক্যাজুয়ালি বলছি, এটা নাও করতে পারি, নাও যেতে পারি, তখন আমরা উইলের পরিবর্তে উডকে ব্যবহার করছি। সেখানে আর কোনো রকম কোনো জটিলতা নেই, খুব সহজভাবে বুঝে যাবে যে উডের ব্যবহার এখানে। যে কেউ যখন তোমরা কাউকে কিছু বলবে এই ধরনের, যখন কোনো তোমরা ক্যাজুয়ালি বলবে, যেতেও পারো নাও যেতে পারো, করতেও পারো নাও করতে পারো, তখন উডের ব্যবহার করা মানে হচ্ছে তুমি কাজটা তুমি কনফার্ম নয়, লেস কনফার্ম। আন্ডারস্টুড? নাম্বার 2 দেখো, কোথায় আমরা নেক্সট আমরা কোথায় উডের ব্যবহার করতে পারি, যখন আমরা অতীতকালে কোনো কাজ, অতীতকালে কোনো কথা বলেছি, অতীতকালে করব বলেছি। দেখো এক্সাম্পল, রিয়া said that she will come next day. এইখানে উইলটা কি হবে? এখানে উইলটা হবে না। রিয়া শের, অর্থাৎ রিয়া বলেছিল সে নেক্সট ডেতে আসবে, তার মানে রিয়া বলেছিল, এটা পাস্ট টেন্সে হয়ে গেছে। তাহলে এখানে আমি উইলের পরিবর্তে উড লিখবো। রিয়া said that she would come next day. she would come, এখানে নেক্সট ডে হবে না, দ্যাট ডে। ঠিক আছে, তাহলে উডটা কোথায় ব্যবহার করলাম? অতীতকালে কোনো কাজ আমি করব বলেছিলাম বা করেছিলাম, তখন সেটা উইলের পরিবর্তে উড, যেটা অতীত, ফিউচার পারপাস। ঠিক আছে, তাহলে রিয়া বলেছিল সে করবে বা সে আসবে, সে বলেছিল, তার মানে তখন সেটা এইটাও হয়ে যাবে, সে আসবে মানে সে তার দিনটা চলে গেছে। তাহলে উইলের পাস্ট টেন্সে আমরা কি লিখছি? উড লিখছি। আন্ডারস্টুড? দেখো, I told Ria that I would play chess with her. আমি তার
সাথে আমি রিয়াকে বলেছিলাম যে আমি তার সাথে চেস খেলবো। তাহলে আমি বলেছিলাম, তাহলে সেখানে আমি খেলবো মানে সেখানে যদি আজকে আমি বলি, আজ আমি বললাম রিয়া আমি কালকে খেলবো, তখন আমি কিন্তু এখানে উইলের ব্যবহার করব। কিন্তু যখন আমি বলেছিলাম তার মানে তখন সেটা হয়ে গেছে পাস্ট। তাহলে সেখানে উইলের পরিবর্তে আমরা কি লিখলাম? উড লিখলাম। এখানে উইলটা ক্রস। তাহলে কি হবে? কোথায় আমরা উড লিখলাম? যখন কাউকে কোনো কথা আমরা অতীতকালে বলেছিলাম আমি করব, তখন সেখানে উইলের শ্যালের পরিবর্তে আমরা উডের ব্যবহার করছি। আন্ডারস্টুড? তাহলে বুঝতে পারলাম আমরা কোথায় কোথায় উডের ব্যবহার করছি। নেক্সট দেখো, যখন আমরা কোনো কাজ অতীতকালে করতে অভ্যস্ত ছিলাম, I used to play, I used to go to market, I used to play cricket with my sister. তাহলে এটা লিখতে পারি I would play cricket with my sister. তাহলে এখানে আমরা এই ইউজ টু এর জায়গায় আমি যেহেতু অভ্যস্ত ছিলাম, তাহলে এখানে হচ্ছে এখানে আমরা ইউজ টু এর জায়গায় উডের ব্যবহার করলাম। তাহলে বুঝতে পারলে যে কাজটা আমি করতে অভ্যস্ত ছিলাম অতীতকালে, সেখানে ইউজ টু এর জায়গায় আমরা উডের ব্যবহার করতে পারি। আন্ডারস্টুড? দেখো আর একটা দেখাই। তাহলে আমরা কি কি দেখলাম? কোথায় কোথায় যখন আমরা উইলের পরিবর্তে আমরা যখন প্রমিজিং না ক্যাজুয়ালি কাউকে কিছু বলবো যেটা ভবিষ্যতে করব, তখন আমরা উইলের পরিবর্তে উড ব্যবহার করতে পারি। আমরা অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম, সেখানে ইউজ টু এর জায়গায় আমরা উডের ব্যবহার করতে পারি। তারপরে অতীতে কোনো কাজ আমি করব বলেছিলাম, তখন সেখানে কিন্তু আমরা উইলের পরিবর্তে উডের ব্যবহার করছি। আন্ডারস্টুড? আর যখন কোনো কিছু আমরা কাউকে পোলাইট রিকোয়েস্ট করছি, তখন কিন্তু আমরা উডের ব্যবহার করছি। দেখো এক্সাম্পল 1। আচ্ছা, এখানে রিকোয়েস্ট করছি কাউকে, তাহলে আমি কি বলবো? Would you lend me some money please? Would you lend me some money? এখানে একটা পোলাইট রিকোয়েস্ট হয়ে গেল, ঠিক আছে? Would you lend me some money? যদি আমি বলি would you help me? Would you help me to recognize that person? ওই ব্যক্তিকে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ওই ব্যক্তিকে রেকগনাইজ করার জন্য, চেনার জন্য তুমি কি আমাকে হেল্প করতে পারো? তাহলে আমরা যখন কাউকে কোনো পোলাইট রিকোয়েস্ট করছি, তখনও কিন্তু আমরা এই উড বা কুডের ব্যবহার আমরা করতে পারি। উড কুড দুটোর ব্যবহার আমরা করতে পারি। তাহলে যেহেতু আজকে আমার ভিডিওটা উডের উপরে, তাই আমি তোমাদের দেখাচ্ছি উড ইউ লেন্ড মি সাম মানি প্লিজ। উডটা আমরা খুব পোলাইট রিকোয়েস্ট কাউকে যখন কোনো কিছু করছি, আমার কিছু সাহায্য করতে, আমার কিছু মানি লেন্ড করতে, বা আমার কোথাও নিয়ে গিয়ে চিনিয়ে দেবার জন্য, তখন আমরা উডের ব্যবহারটা করতে পারি। তাহলে আমরা কোথায় কোথায় উডের ব্যবহার করলাম আজকে শিখলাম, আমরা দেখলাম। আজকে আমার ভিডিওটা অনেক বড় নয়, কিন্তু আশা করি তোমরা উডের ব্যবহার কোথায় করবে খুব সহজে বুঝে গেছে। দেখো আমি খুব সহজে তোমাকে অ্যানালাইজ করেছি। একটা হলো আমরা ভবিষ্যতে কোনো কিছু অভ্যস্ত ছিলাম, তখন ইউজ টু এর জায়গায় আমরা উডের ব্যবহার করতে পারি। পোলাইট রিকোয়েস্ট ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করছি। আর অতীতকালে কোনো কাজ আমি করব বলেছিলাম বা করেছিলাম, তখন সেখানে আমরা উইলের পরিবর্তে উডের ব্যবহার করি। আর আমরা যখন প্রমিজিং না, যখন ক্যাজুয়ালি কাউকে কিছু বলি করব বা যাব, তখন আই উইল গো টু, তখন আই উইলের জায়গায় আই উড গো টু। ঠিক আছে? তাহলে আমরা কোথায় উডের ব্যবহার করলাম আশা করি তোমরা বুঝেছো। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি। টাটা।